দেখে নাও। তাহলে আজকে আমরা পড়বো একেবারে স্ট্রং রুটসের শেষ পার্ট। এপিজে আব্দুল কালামের লেখা এই অংশে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অবশ্যই প্রয়োজন বেসিসে তো যেতেই হবে সবখানে। ওই যে প্রত্যেকের একটা স্পেশাল হেল্পার চাই, কারণ আমরা সবাই নিজেরা স্বাবলম্বী নই, এবং আমাদের হেল্পার এই কারণে প্রয়োজন কারণ আমরা নিজেরা সব কিছুকে সঠিক সময়ের মধ্যে অ্যাকিউমুলেট করতে পারি না। সেই অ্যাকিউমুলেট করতে গেলে দূরদর্শিতা প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন, সেগুলো আসে না সেই সময়ে। যে সময়ে যে জিনিসটা করার দরকার সেটা আসে না। তাই জন্য পিরিয়ড টু যারা এক্সপেরিয়েন্স তাদের আমাদের সহযোগিতা পড়ে, মানে তাদের দরকার পড়ে আর তারা আমাদেরকে হেল্প করে, আমাদেরকে দ্রুত সেইগুলোকে অ্যাচিভ করতে। হ্যাঁ, সবই পাওয়া যায়, কেন পাওয়া যায়? পৃথিবীতে পাওয়া যায় না বলে কোনো কথা নেই, সবই পাওয়া যায়। সো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এপিজে আব্দুল কালাম তার বাবার একটা প্রাত্যহিক রুটিন আছে, সেটা আমরা পড়বো। আর তার সঙ্গে ধর্ম সম্পর্কে এবং তার বাবার থেকে তিনি যা শিখেছেন বা তিনি যা জেনেছেন সেটা তিনি কিভাবে তার কাজের মধ্যে যুক্ত করেছেন সেটা আমরা দেখে নাও। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. যে আমার মনে আছে যে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজ পড়ার মধ্য দিয়ে। আফটার দ্য নামাজ, সেই নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন। তিনি হেঁটে হেঁটে যেতেন আমাদের একটা ছোট্ট নারকেল বাগান, যেটা আমাদেরই, সেখানে তিনি যেতেন পায়ে হেঁটে। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস। তিনি সেখান থেকে 1 ডজন মানে 12টা নারকেল সেখান থেকে পাড়তেন। টাইট টুগেদার, সেগুলোকে শক্ত করে বাঁধতেন। থ্রোন ওভার হিজ শোল্ডার, তারপর কাঁধে করে ঝুলিয়ে। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, আর তারপর তিনি তার সেই প্রাতরাশ সারতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। আর এটা ছিল তার প্রাত্যহিক একটা কাজ যখন তার বয়স ছিল 60-এরও উপরে, মানে 60 বছর বয়স পর্যন্ত তিনি এই কাজগুলো করে গেছে। মানে 60 বছর বয়সেও একটা লোক নারকেল গাছে উঠত, মাথা রাখতে হবে। এবং নারকেল গাছটা নিশ্চয়ই ছোট ছিল না। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারাটা জীবন ধরে ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার বাবার থেকে আমি যা শিখেছি তা আমি আমার যে পৃথিবী অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তিতে, সেখানে আমি ব্যবহার করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভোরার টু আন্ডারস্ট্যান্ড, আমি নিজেকে ওটা বোঝাতে সমর্থ হয়েছি। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভেল টু মি বাই মাই ফাদার, আমার বাবার কাছ থেকে আমি যে সারস্বত সত্যগুলো জেনেছি। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট, নিজেকে বুঝিয়েছি যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় শক্তি আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজনকে তুলতে পারে ফ্রম কনফিউশন মিজারি মেলানকলি, যে আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্য থেকে, আমাদের দুঃখের মধ্য থেকে, আমাদের একাকিত্বের মধ্য থেকে, অ্যান্ড ফেলিওর, আমাদের ব্যর্থতার মধ্য থেকে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, আর একজনকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে তার সত্যিকারের জায়গাতে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল শেভার্স ইটস ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, আর যখন একজন তার যে নিজের যখন তার দৈহিক এবং মানসিক বন্ধন তার যখন দৃঢ় হবে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, আর তখন সে স্বাধীনতার রাস্তায় যাবে, সুখের রাস্তায় চলবে এবং শান্তির রাস্তাতে চলবে। অর্থাৎ আমরা যদি স্বাধীনভাবে আনন্দের সঙ্গে মানসিক প্রশান্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই, তখনই আমরা এগিয়ে যেতে পারবো যখন আমাদের মানসিক এবং দৈহিক বন্ধন দৃঢ় থাকবে, সেটা এক থাকবে, তখনই, নচেত কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, দেখে নাও, কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নাও।